হাই বাবা, এত বড় প্লেন নিবি? এত টাকা চাই, এত টাকা চাই। চাই তো চাই। তোর যে এত বড় একটা প্লেন আছে। আচ্ছা, আরো লাগবে? এবারে কত বড় নিবি? এত বড়? হ্যাঁ, তাই সেটা কি উড়বে? এরকম এরকম করে উড়বে? হ্যাঁ, তো তুই দেখা, তুই কেমন নিবি বলবি তো, দেখাবি তোমাকে। রেড কালারের চাই? ও বাবা, হাই হাই রে, আমি অত টাকা পাবো কোথায়? পিসা সোনার কাজ করে তো পিসা করে আমার কাছে আছে? হাই হাই রে, এর ভিতরে আছে? চলো আজ মেলা দেখতে যাবো, চলো দেখতে থাকো, মেলা তাহলে দেখা হবে। টাটা টাটা টাটা। ময়না চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলো একটা নতুন পার্কে এসে গেছি। তো এখানে মেলা শুরু হয়েছে, দেখে বুঝতে পারছেন। তো আমরা এসে গেছি, ভিতরে যাওয়া যাক। এটা তামিলনাড়ু কোয়েম্বাটুর শহর, বুঝতে পেরেছেন। আর এখানে দেখুন, আমরা কিন্তু গেটের ভিতরে কিন্তু প্রবেশ করব। টিকিট নিয়েছে 15 টাকা করে, ঠিক আছে। এখানে মেলা দেখতে হলে 15 টাকা 20 টাকা, এটা ছোট মেলা। তো একটা মেলাতে গিয়েছিলাম, ভিডিও দিয়ে আছে, ওই ভিডিওটা পিছনে দেখলে খুবই ভালো লাগবে। অবশ্যই 100 টাকার টিকিট নিয়েছিল, সেটা তোমাদেরকে শেয়ার করেছি বা বলেছি। দেখো এখানে এসে গেছি মেলার ভিতরে। এটা বাচ্চাদের, তো স্কুলের বাচ্চারা যেভাবে কাজ করে, কিছু জিনিস এখানে কিন্তু আনা হয়েছে, এটা দেখতে পাবে। আর এই পুলিশের যে বন্দুক, কত রেঞ্জের, সব কিছু দেওয়া আছে, তোমরা দেখে বুঝতে পেরেছো। তো এখান থেকে স্টার্ট করলাম। বন্দুক কত রকমের আছে, বন্দুক কিন্তু এখানে রাখা আছে। এরপর আর একটা রুমে যাব, সেখানে কি কি আছে দেখে নেব। তো আমরা সবাই আছি। দেখো আমাদের গুড সোনা আর আছে কুচু মোনা, দুজনেই হাত ধরে ঘুরছে, খুব বন্ধুত্ব। আমরা কিন্তু সবাই আছি। তো চলো ভিতরে দেখা যাক কি দেখাতে পারি তোমাদেরকে। এখানে আছে নানা রকমের ঠাকুর, তো দেখতেই পাচ্ছেন। এখানে এই রুমটাতে সব কিন্তু ঠাকুরেরই সব আছে। আর দেখো এই প্রদীপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই প্রদীপটা এখানে প্রতিটা ঘরেই কিন্তু ব্যবহার করে, খুবই ভালো লাগছে। আর এখানে নানা রকমের সব ভগবান আছে, মানে ঠাকুর দেবতা আছে। তো দেখা হয়ে গেছে। এটা দেখো বাচ্চাদের বাচ্চাদের এগুলো করেছে কিন্তু এই স্কুলে যেভাবে মানে ছবি নিয়ে যায় না, নিজের হাতের কাজ সেভাবে নিয়ে গিয়েছিল, আর সেগুলোকে তুলে ধরেছে। সুন্দরই লাগছে কিন্তু, বাচ্চারা করেছে কিন্তু। হুম, এটা খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো তোমাদেরকে কেমন লাগছে জানি না। তো চলো আমরা কিন্তু এসে গেছি, কে কি নিবে না নিবে। বাচ্চারা আছে মানে বুঝতে পারছি, এটা নেব সেটা নেব। তো ওখানে কিছু নিলাম না, তো চলে এলাম। প্রথমে ভাবলাম যে দোলনায় উঠবো, চড়কে উঠবো। তো চারিদিকটা ঘুরে দেখি, দেখো বাচ্চারা কিন্তু জলের মধ্যে কেমন খেলছে। ও খুব মজা হচ্ছে, তাই না? আমি ভাবতাম যে ছোট আমি যখন ছিলাম এরকম, তো তখন এরকম খেলার জিনিস থাকে না।
আর খুব মজাও করছে দেখো, খুব মজা করছে কিন্তু। এটা তিরপল দিয়ে জলটা ছাড়া আছে, আর তার মাঝে কিন্তু ছেলেরা কিন্তু খেলছে। এটা কিন্তু বড় একটা নৌকা। তো দেখা যাক কি হয়। সবাইকে বলছি যে চলো এটাই চাপবো, ওটাই চাপবো, সেটাই চাপবো। হুম। ও বলছে না আমাকে ভয় লাগে, ও বলছে আমার হচ্ছে আমি পারবো নি। আর কি বলবো, এখানে কিছু বললাম না, সব খালি খালি লাগছে। তো মেলাটা প্রথম দিনেই আমরা গিয়েছি, ছুটি ছিল সানডেতে। তো সেরকম একটা লোক সেরকম হয়নি, এটাই ভাবলাম যে চাপবো চলো। বলছেন না, এ বলছেন না, ও বলছেন না ওইটাই চাপবো, এ বলছে ওইটাই চাপবো, কিন্তু কারো একই মত হচ্ছে না। তো চলো বাচ্চাদেরকে চাপাতে হবে, ওরা তো বাচ্চারা খুব কান্নাকাটি করছে, তো ট্রেনেই চাপাবো একদিকে। চলো, তিনটা বাচ্চা আছে, তিনটা বাচ্চাকে চাপিয়ে দিয়েছি, কিন্তু ওরা ভয়ও লাগছে, আমাদেরকেও ভয় লাগছে, কিন্তু মানে সবাইকে চাপিয়ে দিয়েছি। কিন্তু আমাদেরও সব আছে, ময়না আছে, বৌমা আছে দুটো এখানে, তা সবাই কিন্তু চেপেছে। দেখো, তো টিকিটটা 80 টাকা করে নিয়েছে। তো বাচ্চাদের কেটেছিলাম, কিন্তু এখানে বাঙালি একটা ছিল, তো বাঙালিকে রিকোয়েস্ট করতে যে বাচ্চারা তো ভয় পাবে, তো টিকিট তো কেটেছি, তো আহ, ছেলের মাকে তো চাপাতেই হবে, নাহলে চাপবে কি করে। বলছি টিকিট, আমি টিকিট তো কাটা হয়নি, তো ছেলেদের কি টিকিট লাগবে, লাও একটা তো কেটেছি আবার কি। তো বাঙালি ছিল, তো সেই কারণে বললো ঠিক আছে চেপে যাও, আর কি বলবো। তো বাঙালিটা এখানে তামিলনাড়ুতে মানে ব্যবসার খাতিরে মানে মেলাতেই এসছে, তো বাঙালি, আমিও বাঙালি বলে বলছে ঠিক আছে তুমি চেপে যাও, অসুবিধা নেই, অ্যাডজাস্ট করে নেবো আর কি আছে। তো নিজেদের মধ্যে বাঙালি বাঙালি, ভাই ভাই, হ্যাঁ, সেই কারণে তিনজনকে চাপিয়ে দিয়েছি, মানে বাচ্চাগুলোও চেপেছে আর ওরাও চেপেছে, বুঝতে পারছো। তো খুবই ভালো লাগছে ট্রেনে চাপতে। আর খুব মজা করছে কিন্তু, আর টাটা দিচ্ছে সবাই। তাহলে এটাই ছেলেদেরকে চাপালাম, দেখ একটা তো চাপানা, তাদের একটা শখ মিটেছে। তো বেশিক্ষণ কিন্তু এটা তো চালাইনি, প্রায় 3 থেকে 4 মিনিট ট্রেনটা চলেছে। যখন ভিড়ভাড়টা থাকে তখন এতটাও চালায়নি, কিন্তু ভালোই চালিয়েছে, মানে 2 মিনিট 1.5 মিনিটের বন্ধ করে দেয়, যখন প্রচণ্ড আহ, দর্শক থাকে, টিকিট কেটে যখন দাঁড়িয়ে থাকে আর কি, সেই মুহূর্তে। আর প্রথম দিনে আমরা ঢুকেছি, মেলাটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই কারণে 3 থেকে 4 মিনিট ট্রেনটা কিন্তু চালিয়েছে। খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে। ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে এতটা আনন্দ ফুর্তি পাইনি। এখন কলিযুগ যেভাবে এগিয়ে যাচ্ছে, ছেলেগুলা কিন্তু খুবই মস্তি করছে। আমরা এসব তখন ছোটবেলায় ছিলাম, তো এরকম পাইনি, দেখিনি। এখন আমাদের এই ছেলেপুলেরা মজা মস্তি, তারা এনজয়, তাদেরকে আনন্দ ফুর্তি করতে দিতে হবে। যাক, ট্রেন থেমে গেল, পয়সা শোধ হয়ে গেল 80 টাকা করে। এই একটা আমাদের বৌমা নামছে, আর যে আমাদের ময়না নামছে, আমাদের ভাইফোঁটাও নামছে। তা চলো ওখান থেকে এসে গেলাম আংটির দোকানে, দূর কিনতে হবে না। এই দেখো, এটা হচ্ছে আলু চিপস, কত সুন্দর করে দেখো এটা ভেজেছি। এটা হচ্ছে 70 টাকা নিয়েছে। আর ফুলকপির চিল্লি, আর এটা পাঁপড়, পাঁপড়টা 70 টাকা নিয়েছে। এখানে যা কিছু 70 টাকা। পাঁপড়টা কত বড় দেখতে পাচ্ছ, একটা মশলা পাঁপড়। চিপস, এরা ভাই বোন বেশ ভাগ করে খাচ্ছে। হুম এটা একদিকে ঠিক আছে, এরা মিলেমিশে আছে তিনজনে, দেখো তিনজনের চেয়ারে বসে আর খাওয়া দাওয়া করছে, আমরাও খাচ্ছি তার সাথে। হুম তো পার্ট 2 নিয়ে আসবো, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তো এটা ছোট করলাম, কিছু মনে করো না। তো ভালো থাকো, সুস্থ থেকো, সবাইকে আমার চ্যানেলে
অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা, আর পাশে থেকো, আর এভাবেই থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর পার্ট 2 নিয়ে আসছি। চলো পার্ট 2তে আবার দেখা হবে। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।